হ্যালো এভরিওয়ান, সেজা জন্মদিনে বাড়িতেই কিন্তু আমি ভেজিটেবলসটা বানিয়েছিলাম। কেননা এখানে তো ভেজিটেবলস পাওয়া যায় না, সবসময় সমস্যা পাওয়া যায় সিঙ্গারা। আর সিঙ্গারাটা খাওয়াতে ইচ্ছা হচ্ছিল না, প্রত্যেকবারই সিঙ্গারা খাওয়াই সবাইকে, সবাই যখন যার জন্মদিন হয়। আমি ভেবেছিলাম ভেজিটেবলসটা আমি বাড়িতেই বানাবো। তার জন্যে আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি, তার নিয়ে নিয়েছি বিট, আর হচ্ছে আলু সিদ্ধ। ব্যাস এই তিনটের উপকরণ দিলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু মশলা অ্যাড করতে হবে। আর এখানে মশলা বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথম অর্ধেক পরিমাণে দিব তেলের মধ্যে, তারপর সবার লাস্টে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজগুলো অর্ধেকটা পরিমাণে। এখন আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে লবণ দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে কিন্তু বেশ সুন্দর স্বাদ হয় যে কোনো তরকারিতে। আপনারা ট্রাই করে দেখবেন যদি না করে থাকেন। তারপরে কুচনো পেঁয়াজগুলো অর্ধেকটার মতো দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা কিন্তু লাস্টে অ্যাড করব। এরপরে আমি আদা রসুন থেতো করে রেখেছিলাম, সেটাও পেঁয়াজটা ব্রাউন হওয়ার অবধি ভেজে নিয়েছিলাম, তারপরে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন অনেকটা পরিমাণে আমি কাসুরি মেথি দিয়েছি। আমাদের বাঙালি সাইডে যদি চপ এইসব বানানো হয় না, তাহলে কিন্তু কাসুরি মেথিটা অ্যাড করে, আর ওটা অ্যাড করার কারণেই কিন্তু ফ্লেভারটা বেশি সুন্দর খেতে লাগে। আর সেজন্য আমি অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়েছি কিছু বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছিলাম সামান্য। তারপরে অ্যাড করে দিয়েছি গ্রেট করে রাখা গাজরগুলো। চাইলে গাজর কি আর বিট বয়েল করেও দিতে পারেন, কিন্তু ওটা কিন্তু বেশি না, মানে নরম হয়ে যাওয়ার কারণে এভাবে দেওয়াটাই উচিত। গ্রেট করে দিলে বেশ ভালো লাগে খেতে, যখন মুখে লাগবে না তখন বেশ ভালো লাগে খেতে। তারপরে বিট আর গাজরগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল বিটটার কারণে। বিটে তো প্রচুর পরিমাণে কালার, সেজন্যে রেড কালার চলে এসেছিলো, আর আমি সেজন্যই বিটটা অ্যাড করেছিলাম। বিট নাও অ্যাড করতে পারেন, কিন্তু বিটটা অ্যাড করলেই তবে ভেজিটেবলসের স্বাদটা বেশি ভালো লাগে। এখন বয়েল আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি অর্ধেক যে কাঁচা পেঁয়াজটা ছিল সেটাও আমি সবার লাস্টে অ্যাড করে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে কিন্তু ভাজা মুগফলি দিতে হবে, তেলের মধ্যে প্রথমে দিতে হতো, বাট আমি ভুলে যাওয়ার কারণে দুসরা কড়াইয়ের মধ্যে আমি সামান্য মুগফলি ভেজে নিয়েছি। বাদামটা দিলেও কিন্তু ভালো লাগে স্বাদ, আর নাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়েছিলাম আমার কাছে ছিল বলে। এখন বাদামগুলো আমি সামান্য ক্রাশ করে নিচ্ছি, যেহেতু অনেক মোটা মোটা ছিল, মুখে লাগলে ভালো লাগবে না। এভাবে কিন্তু ক্রাশ করে দিলে বাদামগুলো খেতে বেশ ভালো লাগবে। তারপরে বাদামগুলো হামালদিস্তায় ভালো করে একটু ক্রাশ করে আমি এর মধ্যে অ্যাড করে এভাবে আমি ভেজিটেবলসের আকারে দিয়ে দিচ্ছি। যেমন যার ইচ্ছা গোল শেপ দিতে পারেন, আমি এভাবে ভেজিটেবলসের মতো আমাদের সাইডে যেরকম শেপ হয় সেরকমভাবেই আমি শেপ দিয়ে দিয়েছি। এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে 12টা-1টার মতো, আর এই কাজটা আমি দুপুরের মধ্যে করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ফ্রাই করেছিলাম সন্ধ্যের দিকে গরম গরম, কোট করে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু কোট করার পালা। ওইদিকে আমি টোস্ট বিস্কিট ছিল, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। ব্রেড গ্রামস নিতে পারেন, কি লেরুয়ার গুঁড়ো নিতে পারেন। তারপরে এদিকে কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি পানি দিয়ে, কর্নফ্লাওয়ার মধ্যে অ্যাড করে কাটা স্পুনের সাহায্যে আমি কোট করে নিচ্ছি। স্পুনটা ব্যবহার করলে ব্রেড গ্রামসের মধ্যে কোনো গিলা গিলা ভাব আসবে না, সেই জন্য স্পুনটা ব্যবহার করবেন, বেশ দেখবেন কাজে লাগবে। আর এখন আমি গরম গরম ভেজে নিচ্ছি সন্ধ্যের দিকে। ঠিক আছে, এই ছিল আমার আজকের মতো রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তারপরে রেডি হতে হয়েছিল, সেজন্যে ফ্রাই করে নিয়েছিলাম। এই তো, ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।